ক্যাফে ক কে কে কো তো কাকা কে কো তোর আমার ঝগড়া মানে সব থেকে বেশি হয়। হ্যাঁ প্রচুর। এখন বাজে সকাল 10টা আর আমি এখানে ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি, থাম্বনেল বানানো হয়ে গেছে, এবার যাবো ফ্রেশ হব। তো এখন আমি ফাইনালি ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে রয়েছি, এবার শুধু টি শার্টটা পরবেন বেরিয়ে যাওয়ার। মুখ দেখতে পাচ্ছ সাদা ধপধপ করছে, কারণ আমি এতটা সানস্ক্রিন মেখেছিল, মুখে ফাট করে মেরে একদম পুরো একদম প্লাস্টার করে নিয়েছি, কারণ আজকে একটা বিরাট বড় চ্যালেঞ্জের মধ্যে চ্যালেঞ্জ হতে চলেছে। তো কিছু করার নেই, প্রিপারেশন তো নিতেই হবে, নিয়েছি, এখন খাবো অ্যান্ড বেরোবো। আর এই প্রখর রৌদ্রের দাবদাহে আমার শুকিয়া ফাটিয়া যাইতেছে, কিন্তু আমি আজ তো চ্যালেঞ্জ ভিডিও কমপ্লিট করিয়াই ছাড়িব। এই ঈশ্বর, ওপার থেকে অটো আসিতেছে, তো এখানে আমি ফাইনালি টোটো রাখিয়া এখন গ্যারেজের দরজা বন্ধ করিব। আর রবিবার মানেই চিকেনের ঝোল আর সঙ্গে স্যালাড, বেস্ট, বিরাট জোরে খিদে পেয়েছে, জাস্ট খাবো। এদিকে শুধু চিকেনটা দেখো কালার, ফাইনালি রেডি হয়ে দাঁড়িয়ে ওয়েট করছি, আর আসতে চলেছে। র্যাপিডো বুক করে নিয়েছি, আর র্যাপিডো আসলেই বেরিয়ে পড়বো। এখান থেকে সোজা যাব পাটুলি, ওখানে আসছে একটা বন্ধু, ওর সাথে মিট করব, আর দেখাচ্ছি বন্ধুটা কে। অ্যাকচুয়ালি প্রচন্ড অ্যানোয়িং ফ্রেন্ড, এত জ্বালায় আমাকে, মানে দেখলেই বুঝতে পারবে। তো এখন এখানে দাঁড়িয়েছিলাম আমি, র্যাপিডো আসবে, আর তার আগে দেখা হয়ে গেছে একটা ভাইয়ের সাথে। ভাই আমার ভিডিও রেগুলারলি দেখে, বলছে শর্টস দেখে, বড় ভিডিও দেখে না, ডাজন্ট ম্যাটার। যেটা ব্যাপার হচ্ছে যে ভাই আমাকে বলছিল যে কী হ্যাশট্যাগ মারা হচ্ছে, কী দাদা র্যাপিডো একটু দাঁড়ান। এবার তো ভাইয়েরও একটা চ্যানেল রয়েছে, তো ভাইয়ের চ্যানেলে তোমরা গিয়ে সাপোর্ট করতে পারো, দেখতে পারো ডেফিনেটলি। তোমার চ্যানেলের নাম বলো? ধ্রুবজিৎ প্রামাণিক ব্লগ। ধ্রুবজিৎ প্রামাণিক ব্লগ। তুমি কি শর্টসই দিতে থাকো? শর্টস, অনলি শর্টস দেখতে থাকো। ভাই ভালো মেহনত করছে, খাটাখাটনি করছে, ডেফিনেটলি দেখো তোমরা। এই যে এইখান থেকে আসবো আইফোনটা কিনতে, এটা তো কনফার্ম। তো আমি তো ঠিকঠাক টাইমেই চলে এসেছি পাটুলিয়ার, এসে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার কপাল এটা, মানে সে গার্লফ্রেন্ড হোক, বন্ধু হোক, যেই হোক না কেন, আমাকে দাঁড়ি করিয়ে রাখে, আমি সবার আগে চলে আসি। তো বেশি দূরে নয়, বললো গড়িয়া থেকে অটো ধরেছে চলে আসবে। একমাত্র আমি একজনকেই দাঁড় করিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে মা আমার জন্য একমাত্র শুধু দেরি কর, মানে মা অ্যাকচুয়ালি এত ফাস্ট, অনেক তাড়াতাড়ি মা রেডি হয়ে যায়, আমার জন্য মাকে দাঁড়াতে হবে। জীবনে অ্যাকচুয়ালি প্রচুর প্রবলেমে থাকি, আর আমরা সারাক্ষণ কমপ্লেন করতে থাকি, কেন এটা হচ্ছে না, কেন ওটা হচ্ছে না। এটা ঠিকই না। আমি সবসময় বলি না, জীবনে অল্টারনেটিভ কিছু খুঁজে নাও। আমার ঠাকুরদাকে পেয়ে গেছি আমি, মানে যে এই আইডিওলজির পিকে গিয়ে বসে রয়েছে। এই দেখো গাড়ির কাঁচ ভেঙে গেছে, জাস্ট এরকম প্লাস্টিক দিয়ে লাগিয়ে নিচ্ছে, বেস্ট। আবার দু সাইডে এল লেখা, মানে এটা যে এল লিখেছে এটা ভ্যালিড, মানে এই লার্নারই একমাত্র এইরকম কাজ করতে পারে। কিন্তু আমার যেটা কথা হচ্ছে, মানুষ সামনে ঠোকে, এ পিছনে ঠুকে দিয়েছে, মানে এর নাম হচ্ছে লিজিট লার্নার। কি লার্নার? লিজিট লার্নার। তুই না গাড়ি চালানো শিখছিলিস? ও তোর গাড়ি নয় তো? দাঁড়া, কে এসছে দেখো। হ্যালো। অন্ধকারে এসে হ্যালো বলছিস কেন? আলোয় আয়। এই দেখ, নমস্কার বন্ধুরা, আমাদের ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন, মেক ইট লাইক। আমার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার, আমার একদিন দেখা হয়েছিল, বলছি আমার চ্যানেলের নাম কি বলো তো? ওই তো মেক ইট লাইক। হ্যাঁ, মেক ইট লাইক, সাবস্ক্রাইব করো। আমি বলেছি, সেটাও কেটে দিচ্ছি। মেক ইট লাইকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আমার বন্ধু, আমার ছেলে, আমার বড় ছেলে, সে তো দেখে হাইট দেখেই বোঝা যাচ্ছে সেটা। একদিন আমি ইনস্টাতে আমাকে লোকজন বার খাওয়ালো, দাদা লাইক করো। 6 জন ছিল, তার মধ্যে একটা মহিলা এসে সারাক্ষণ জিজ্ঞাসা করছে, ইপসিতা তুমি চন্দনদাকে কী করে চেনো? আরে বাবা কী করে, হ্যাঁ আচ্ছা কী করে চেনো? মানে রাস্তায় বসে ভিক্ষা করছিলাম, ভিক্ষা দিয়েছিল, ইমপ্রেস হয়ে গেছিলো, দেখেছে কি স্টাইলিশ ভিখারি। তো সেই থেকে পরিচয়, বুঝলি। হাঁটতে বেরিয়েছি, হাঁটি এখন, এত কথা বলে লাভ। হ্যাঁ, তুই সামনে আয়, তোকে ঢেকে গেছে পিছনে। দেখো রাতের কলকাতার না একটা আলাদা মজা থাকে। এখন দেখে বুঝতেই পারছো যারা রাতের কলকাতা খুব ভালো করে চেনো, যে এটা পাটুলি। আর ওদিকে দেখো প্রচুর আলো ঝলমল করছে, ওই দিকটা একটা অন্যরকম, আর এই দিকটা দেখো। আমার মনে হয় রাতের কলকাতার সব থেকে মজা থাকে হলুদ আলোর নিচে, কারণ তিলোত্তমা বলা হয় না কলকাতাকে, তো এই তিলোত্তমার এসেন্স বেরোয় কোথাও থেকে গিয়ে এই হলুদ আলোর নিচে। আর এটা কি তোমরা জানো যে এই যে হলুদ আলো কলকাতা, তোর এই সুন্দর মানে চুলটা খুলি আমাকে দেখতে ভালো লাগে না, তুই বল। ওটা অ্যাকচুয়ালি ওকে দেখতে ভালো লাগছে নাকি মনে হলো এবার মাথার উপরে কাকের বাসা করতে এসছে। আচ্ছা ওকে, তুই তোর বল না। আচ্ছা ওকে, আমি মিররে একটু নিজের টাচ আপ করে। আরে আমার ক্যামেরাটা কি সবাই ভাই মিরর মনে করে? অদ্ভুত ব্যাপার ভাই, টাচ আপ করছে নাকি? এ ভগবান, তুই জায়গায় কোথায় ছিলাম? এই আমি যে বড় ব্লগার হবো, এখানে আমার প্রচুর বাধা, আর সেগুলোই আমি তোমাদেরকে দেখাই। যাই হোক, তো যেটা বলছিলাম যে হলুদ আলো নিয়ে কলকাতার একটা কেমিস্ট্রি আছে। হলুদ ট্যাক্সি, হলুদ লাইট,
হলুদ আর কি আছে তখনই আমি কোনো কলকাতার আসি কি বলবো আর বলো, কিছু বলার নেই। এখানে আমাকে এখন বসিয়ে রেখেছে, বসে বসে মশার কামড় খাওয়াচ্ছে, কারণ আমরা লাইভে অকারণেই প্রচুর সিরিয়াস আলোচনা করছি। জানি না এগুলো আদেও কোনো কাজের কিনা। কোনো কাজের ভাই না, আমার দরকার হয়। কিসের দরকার হয়? হয় না, মানে ধর অনেক দিন কোনো নোংরা একটা জায়গায় জমলে তোকে একটা ডিপ ক্লিনিং করতে হয়। Okay. তো ব্রেনের ডিপ ক্লিনিংয়ের জন্য মাঝে মাঝে কিছু ট্র্যাশ ওয়ার্ড বা ট্র্যাশ টক যদি বলি, সেটা বলাটা দরকার তো নিজের ব্রেনের ডিপ ক্লিনিংয়ের জন্য। আচ্ছা, তার মানে এখানে তুই কাল থেকে আরও ওই নোংরাগুলো নিতে পারিস, যে জমে 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 ডাস্টবিনটা ভরবে, যে ডাস্টবিন ক্লিয়ার করবি আবার যাতে জমতে পারে। মানে তোর মনে হচ্ছে আমি বেসিক্যালি জমাদার, যে নোংরা বের করতে এসেছি তোর মাথা থেকে, তুইও জমাদার যে আমার মাথা থেকে নোংরা বের করতে। হ্যাঁ, ফ্রেন্ডশিপ মানে তো তাই হওয়া উচিত অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি তাই, আমরা সেটাই করে থাকি। আর বিশ্বাস করো, মানে যখন এরকম একটা বেশ ভালো দীর্ঘ একটা ভালো আলোচনা হয়, তারপরে হালকা লাগে না? হ্যাঁ, অনেক হালকা লাগে, অনেক হালকা লাগে। মানে তারপরে অনেক অনেক মানে দেখো, স্ট্র্যাটেজিক্যালি সবাই আমরা ক্লিয়ার যে কালকে আমাদের কি করতে হবে, পরের দিন আমরা কি করব, সবই জানা জিনিস। কিন্তু যখন একটা খুব কাছের বন্ধু, একটা ভালো বন্ধু যে ক্ষতি চায় না জীবনে জানি, তার কাছ থেকে যখন এইগুলোতে পাওয়া যায় থামস আপ, ভাই যেটা করছো ভালো করছো, মানে এটাতে কোনো খারাপ নেই, ওকে গো ফর ইট, তখন গিয়ে তোমার মনে হয় যে হ্যাঁ ইয়েস এটা করা উচিত। দেখো, বাবা মা অলওয়েজ বলে, কিন্তু বাবা মার সাথে একটা সবসময় থাকে না যে বাবা মা যখন বলে সেই বলার মধ্যে অনেক বেশি স্নেহ জড়িয়ে থাকে। শুধু বাবা মা না, আমার আমি একটু তোর চ্যানেলে জ্ঞান। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আমার রিয়েলাইজেশনে শুধু বাবা মা না, মানে বন্ধু ছাড়া প্রত্যেকটা সম্পর্কে কিছু রেস্ট্রিকশনস থাকে। কিছু কথা তারা বলতে পারে, তাদেরকে বলা যায় না, কিছু কথা বলা যায় না, কিন্তু এই সমস্ত মানুষগুলোকে নিয়ে আলোচনা করা যায় বন্ধুর সাথে। এক্স্যাক্টলি। তো বন্ধুত্বের সম্পর্কটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর মানে খুবই দরকার। একটা কেউ যেখানে উইদাউট জাজমেন্ট, এবং সেটা যে কেউ বন্ধু, মানে শুধু যে স্কুলের বন্ধু, কলেজের বন্ধু বন্ধু সেটা নয়, সেটা তোমার একটা মানে রিলেটিভও হতে পারে যে তোমার বন্ধু, তার দিদি বোনের সম্পর্ক থেকে ছাপিয়ে বন্ধুত্বটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। জানিস আমার আরেকটা বন্ধু আছে, কে জানিস? মাসির ছেলের ছেলে, ভাইপো। হ্যাঁ, মানে ও না আমাকে, মানে ওর সাথে যখন আমি কথা বলি এক্স্যাক্টলি ফিল করি যে ব্রাদার টাইপ। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করি, হ্যালো ব্রাদার, কি খবর? সেটা যে কেউ, যে ওটাই আর কি। কিন্তু একটা মানে এরকম একটা সম্পর্ক প্রত্যেকটা মানুষের জীবনে থাকাটা এই মুহূর্তে, মানে এই যুগে খুব ইম্পর্টেন্ট। সেটা যে কেউ হতে পারে, যে যেখানে গিয়ে আমি সব কিছু করতে পারবো, সমস্ত কিছু বলতে পারবো সবার হয়ে। আজকে ধর একটা কারোকে নিয়ে ভালো কথা বলার আছে, কালকে তো তাকে নিয়ে খারাপ কথা বলার আছে, মানে যেটাতে আমাদের তো হিউম্যান নেচারের অনেক লেয়ার থাকে, যে কেউ একদম সাদা আর কালো কিছু হয় না, এটা হয়ই না। তো অনেক লেয়ার থাকে, তো সেই লেয়ারগুলো একটা বন্ধুত্ব ছাড়া, যেখানে শুধু বন্ধুত্ব আর কিছু নেই, মানে কোনো সম্পর্ক নেই, কোনো চাহিদা পাওনা গন্ডা কিছু নাই, সেই জায়গাটা ছাড়া আমার মনে হয় এটা কি, মানে এটা একটা ফ্রি কাউন্সেলিং থেরাপি সেশন বলা যেতে পারে আর কি। মানে অন্তত এই বয়সে তোমার পার্সোনাল থেরাপিস্ট একটা বন্ধু, মানে এটা সবার লাইফে থাকা খুব দরকার। মানে আজকে রিয়াল লাকি যে আমাদের জীবনে আমাদের 2-3 জনের একটা নিজেদের একটা কোর গ্রুপ আছে, আমাদের অন্তত জীবনে 1-2 বন্ধু আছে যাদের সাথে আমরা এই জায়গাটা শেয়ার করতে পারি। বাট মানুষজন সাফার করে কিন্তু মেনলি অ্যালোন, মানে তারা লোনলি। তাদের কাছে মনে হয় যে আমার কেউ নেই যাকে আমি র্যান্ডম কল করে এই কিছু কথা বলতে পারবো, সেই জন্য আমার কি দরকার, কে আমার কথা শুনবে, না একজন থেরাপিস্ট আই এম পেইং হার অর হিম। হ্যাঁ নিশ্চয়ই, যদি এবার তুমি কারোর সাথে কথা বলছো বন্ধুর জায়গায়, তোমার সাথে কথা বলে আলোচনা করতে করতে গিয়ে মনে হচ্ছে যে না এটা সলভ হচ্ছে না, দেন অবশ্যই ইউ নিড টু গো, মানে কারোর কাছে তোমার যাওয়া উচিত একটা থেরাপিস্টের কাছে। বাট সবার আগে তো নিজেকে চেষ্টা করতে হবে। এবার অনেক সময় আমরা যেগুলো ভাবি বা যেগুলো মনে হয় নিজেদের যে আচ্ছা এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, সেটা কাজে লাগাতে পারি না। বাট যখনই আমরা কাউকে বলি, যখন বলি সেটা আমরা নিজেরা রিটার্নে শুনতেও পাই, তখন জাস্ট ওই বলতে যে পারছি সেটাতেই একটা সেশন হয়ে যায় যে আচ্ছা আমি তো এগুলো বলার পর আমরা ওই বলতে বলতে অনেক কিছু রিয়েলাইজ করি, যেটা যতক্ষণ না বলি ততক্ষণ ওই রিয়েলাইজেশনটা হয় না, যাতে তোমার সেলফ মানে নিজের গ্রোথ হয়। তো বন্ধুত্ব একটা জীবনের খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে বন্ধুত্বর আমার মনে হয় যে খুব মানে সহজ এবং খুব মজবুত একটা সম্পর্ক। হ্যাঁ, মানে এর কোনো ডেফিনেশন হয় না, এর কোনো মানে বন্ধুত্ব করতে গিয়ে কিছু কাঠখড়া পোড়াতে হয় না, যারা বন্ধু সবার হয় থেকে যায়, জাস্ট থেকে যায়।
তার মানে কিন্তু যে রোজ কথা বলতে হবে, মানে না না না, রোজ তো কথা but হয়ও না ভাই, হ্যাঁ, মানে যে ওই আর কি, যে একজন কেউ আছে যাকে আমি আমার দু মাস কথা হয়নি, বাট একদিন রাত্রির একটা সময় কাঁদতে কাঁদতে মনে হচ্ছে আমি ফোনটা করতে পারবো, হ্যাঁ, সেও হ্যাঁ, আমাকে ফোন তুলে ওইটা বলবে না যে 2 মাস কেন ফোন করিস exactly তাই, যে কি হয়েছে ভাই বল আগে। হ্যাঁ বলছে কি হয়েছে বল। হ্যাঁ এক্স্যাক্টলি। এরকম একটা সম্পর্ক আগে সবার জীবনে খোঁজা উচিত, যে বন্ধু আমার জীবনে কে, তারপরে একটা একটা করে প্রবলেম, কারণ একা একা কেউ প্রবলেম সলভও আমরা করতে পারি না, একা একা একদম। বাঁচতেও পারি না। না সম্ভব। আর আমরা এমন একটা মানে জেনারেশনে আছি যেখানে সবারই গুরুজনদের সাথে যে সবাই আমাকে বুঝতে পারবে সেটা হয় না, আমরা নিজেরা একটু অন্যরকমভাবে ভাবি এই যুগের আমরা সবাই, বিকজ আমাদের লাইফে আমরা অনেক চেঞ্জ দেখেছি, অনেক কিছু নতুন হ্যাবিট আমাদেরকে মানে প্রচুর কিছু adapt করতে হ্যাবিট অ্যাডাপ্ট করতে হয়েছে। প্রচুর। তো অবভিয়াসলি আমাদের মেন্টালিটি, আমাদের ব্রেন, আমাদের হরমোনস অন্যভাবে ফাংশন করবে। তো সেইটা সবসময় যে সবাই বুঝবে, এন্ড স্পেশালি যারা তোমাকে ছোটো থেকে বড় হতে দেখেছে তারাই যে বুঝবে তার কোনো কিন্তু মানে নেই। একটা বাইরের কাউকে দরকার যে কিছু জানে না, যাকে তুমি যেটা দেখেছো ফিল করেছো, যেটা দেখাবে সে সেটা দেখতে পাবে। এক্স্যাক্টলি তাই। আর সে আমার মনে হয় কোথাও গিয়ে না আর খুব বেশি জরুরি, সে তোমার মতো করে ভাবে লাইফকে, হ্যাঁ কিন্তু তার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে লাইফে, তাহলে সে তোমাকে একটা ঠিকঠাক একটা কিছু অ্যাটলিস্ট বলতে পারবে, যেটা তোমাকে মানে তোমাকে হয়তো সেটা সলভ করে দেবে না, বাট তুমি বাড়িতে গিয়ে বা তুমি তোমার নিজের জোনে বসে গিয়ে ভাববে যে আচ্ছা হ্যাঁ এটাও তো কোথাও ঠিক বলেছে, এটাও ঠিক আর বলেছে। আমরা কি হয়, আমরা যেহেতু ভীষণ ফাঁকা এই যুগের ছেলে মেয়েরা, আমরা খুবই ফাঁকা, আমরা অনেক কিছু বেশি বুঝি, মানে সিরিয়াসলি মানে। তো এটা ধরো একটা জিনিস আমি কিছু ভুল করছি, সেটা যদি আমার মা বলে যে এটা ঠিক করছিস না, সেটা জ্ঞান দেওয়া মনে হয়, আমরা সেটা মানি না, কেন মা কেন বলবে, সেটা যখন একটা বন্ধুর সাথে আলোচনা করবো, না ভাই ঠিকই বলেছিস ভাই, এটা না সত্যি ভুল, আমরা কিন্তু ওই জোনটাতে এসে মানে ভাবি শুনি কথা বলি। এটা অনেক সময় সেম ঠিক কথা যদি বাড়ির লোক কেউ বলে সেটা আমরা অতটা গুরুত্ব দিই না, ঠিক আছে, আমরা যা হয় মানে সবাই যা হয় যে মনে হবে যে সে তো তার পার্সপেক্টিভ থেকে বলছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো সেই জন্য আর কি হয় মানে দেখ, ব্যাপারটা হচ্ছে যখন তুই দেখ আমার যেমন আমার মা, আমি খুব লাকি এটা বলবো সবসময়, যে মা প্রচণ্ড আমার সাথে বন্ধুর মতো বসে। একদম সেম আমিও হ্যাঁ, এখানে। এবার হ্যাঁ সত্যি কাকিমাও তাই। এবার ব্যাপারটা কি হয়, বাবা মা অলওয়েজ যেটা ট্রাই করে যে তুমি কোনো প্রবলেমে আছো ইমিডিয়েট সলিউশনে চলো, হ্যাঁ যে এরা বেসিক্যালি এদের ইন্টেনশন খারাপ হয় না, এদের কথা হচ্ছে এরা তোমাকে খারাপ দেখতে চায় না। তুমি তোমার যদি মনে হয় যে এরা যদি আগে থেকে ভয় পেয়ে যাবে যে বাবা তোমার সাথে খারাপ হবে, তাহলে তুমি এটা করো না, হ্যাঁ তোমার সাথে এটা খারাপ হচ্ছে তাহলে এটা বন্ধ তাদের করে দোষ দাও। নেই, বিকজ তারা চায় তুমি প্রোটেক্টেড থাকো, তারা Exactly. চায় তুমি ভালো থাকো, তোমার যেন গায়ে একটা আঁচ না আসে, হ্যাঁ কিন্তু কখনো কখনো আঁচটা গায়ে আসা দরকার। দরকার আমাদের, ও যেটা বলছেন আমাদের জেনারেশন, অ্যাকচুয়ালি আমাদের জেনারেশন তো প্রচুর এক্সপ্লোর করতে করতে নিজেদেরকে ফাইন্ড আউট করছে, তো এটা আমাদের কোথাও গিয়ে বেসিক নেচার যে আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে চাই। যদি বাবা মা হুট করে বলে দেয় এটা করো না, আমাদের মনে হবে তারা শত্রু, কারণ এটা আমাদেরকে এক্সপ্লোর করতে দিচ্ছে না, তো স্টাক হ্যাঁ হয়ে স্টাক যাচ্ছে মেন্টালিটি একটা হয়ে যাবে। হ্যাঁ তো সেটা আমিও বলবো যে যারা আমার চ্যানেলে যারা বড়রাও, আমি জানি অনেকে দেখো, যখনই দেখবে মানে তোমাদের পরের জেনারেশন, তোমাদের বাড়ির ছোটোখাটো যারা গিয়ে এরকম একটা প্রবলেমে যাচ্ছে, বা তারা তাদের বিহেভিয়ার একটু চেঞ্জ হচ্ছে, বা তাদের নেচার ওয়াইজ তারা একটু খিটখিট করছে বা এরকম কিছু করছে, মিশতে দাও, বন্ধুদের সাথে আড্ডা মারতে দাও, দেদার গল্প করুক, জমি আড্ডা দিক, সব ঠিক আছে, শুধু একটা জিনিস খেয়াল রেখো যে এরা যেন ভুল দিকে একটা ডিরেকশন না নেয়, যে বন্ধুটার সাথে মিশছে, যে বন্ধুটার সাথে ঘুরছে ওটা ওটা এখনকার দিনের আমার একটা ক্লাস 6-7-এ পড়া বাচ্চাদের এই বোধটা চলে আসে যে আমি কার সাথে ভালো লাগছে কার সাথে ভালো লাগছে না, ওটা অটোমেটিক্যালি রিয়েলাইজ করতে পারবে যে অবশ্যই মানে এরকম হয় না যে শুরুতেই মানে যার সাথেই বন্ধুত্ব হবে বা যার সাথেই নতুন কোনো কারোর সাথে আলাপ পরিচয় হবে মানে একদম ভেবে চিনতে হ্যাঁ এই আমাকে ঠিক পথে নিয়ে যাবে এরকম ব্যাপারটা হয় না, ওটা অন দ্য গো মানে আমরা রিয়েলাইজ করি যে ভেবেছিলাম বন্ধুত্ব হবে কিন্তু না, ও তো অন্য স্বার্থে মিশছে বা অন্য ওটা তুই বুঝেও যাবি, চেঞ্জ হয়ে যাবে, কি আছে মানে। আর এখনকার জেনারেশন আরো ফাস্ট বুঝে যায়, তুই দুদিন মিশবি 3 দিনের দিন ইমিডিয়েট বুঝে যাবে যে তো ভাই। হ্যাঁ সবাই এখন বুঝে যায়, মানে আমরা নিজেরা এখন যেহেতু আমরা অনেক কিছু বেশি দেখি, আমাদের কাছে ইনফরমেশন অনেক বেশি থাকে, আমাদের কাছে অপশন অনেক বেশি থাকে, কারণ আমাদের যে কোনো ডাউট হলে আমরা সেটার একটা কোয়েশ্চেন করলে তার 10টা মানে উপাদান চলে আসে, 10টা সলিউশন চলে আসে, তো আমাদের কাছে ওই পাওয়ারটা আছে, তো ইউজ দ্যাট কারেক্টলি। বুঝে গেছো তাহলে কি করতে হবে? আমরা হঠাৎ করে কিসের জ্ঞান দিলাম এতক্ষণ ধরে বুঝতে পারলাম না, র্যান্ডম বকলাম তো র্যান্ডম এটাই এই চ্যানেলে এটাই সরি হয় বন্ধুরা, সরি ফর হোয়াট, এই না অ্যাকচুয়ালি তোমরা তো জানো এই চ্যানেলে এটাই হয়ে থাকে। আমরা যেটা করেছি সেটা একটা হেভি দেখে একটা ক্যাফেতে বসে বেশ অনেকক্ষণ ধরে শুধু একটা কফি খেয়েছে, আর আমার চিরাচরিত একটাই ড্রিঙ্ক, সেটা হচ্ছে না না আজকে কিন্তু আমি ভুল অর্ডার করে তোর অর্ডার
অর্ডারের দিকে লোভ দিইনি। না আজকে তোর জন্য ওটাই ঠিক ছিল। আমরা একবার খেতে গেছিলাম, সুপ্রভাত বলে আরেকজন ছিল, আমাদের আরেকটা বন্ধু সুপ্রভাতকে তোমরা দেখেওছো, ওরা কী সব এটা ওটা সেটা অর্ডার করেছিল। আমি বললাম দেখ ভাই অনলি ফ্রেশ লাইম সোডা। তারপরে ওরা ওদের খাবারটা খেয়ে সবাই মিলে আমার ড্রিঙ্কসটা খাওয়ার পরে আমাকে খিস্ত হচ্ছে যে তুই এত ভালো খাচ্ছিস আমাদেরকে কেন বললি না। তাহলে আরে ভাই যেটা খাইছি তুই জলজিরার একটা এক্স্যাক্টলি আমরা বলেছিলাম যে ক্যাফেতে বসে আমরা এখন 150 টাকা দিয়ে জলজিরার জল খাবো, তার থেকে কফি খাই বেটার। বাবা সে কি কফি, তারপরে এই কেক সেই কেক এই সেই হ্যাঁ সব নষ্ট করেছিল। তো আজকেও গিয়ে আমি প্রথমেই ভাই আমার সেফ সিকিউর অপশান সবসময় থাকে ক্যাফেতে গিয়ে আগে ফ্রেশ হই, সেটা হচ্ছে যে ফ্রেশ লাইম সোডা বা জলজিরা ড্রিঙ্কস এরকম টাইপের কিছু একটা খাওয়ার পরে যদি মনে হয় যে অন্য কিছু খাই তাহলে খাই, নাহলে খাই না। বাট আজকে ওই 2 গ্লাস নিয়ে ও একটা কি কিনেছিলি সেটা ভাই হ্যাঁ, তো আমি ভাই সব আমি ভাবলাম যে আমি উচ্চারণ করতে পারবো না, তো তার থেকে ভালো আমি ফ্রেশ লাইম সোডা সব সময় সেফ সিকিউর অপশন। তো খেয়ে টেয়ে নিয়ে এখন বসে রয়েছি, এইবার যাবো বাড়ির দিকে। মা অলরেডি ফোন করেও দিয়েছে যে কখন আসো, না যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। আর যখনই আমি এটা বলি মা এটার সাথে অভ্যস্ত যে এখনও তার মানে 1.5 ঘন্টা বাকি আছে। তো আড্ডা দিই, গল্প করি, আর এত ভালো একটা সেশন তোমাদেরকে দিলো একদম ফ্রি অফ কস্ট। তো আবার তারপরে সরি বলছে, তো থ্যাংক ইউ বলা উচিত তার জন্য যে জ্ঞানী মাম্মি। তো সবাই 3 চিয়ার্স ফর জ্ঞানী মাম্মি। অ্যান্ড জীবনে শান্তিতে থাকো, মজায় থাকো, আর এবার বাকিটা দেখবে জার্নি। অ্যাগেন মেক ইট লাইকে ফলো করো, তাহলে আমাদের বন্ধুত্বের এরকম অনেক সেশন দেখতে পাবে। এবং আমরা অ্যাটলিস্ট এইটুকু মানে আমরা আমাদের বন্ধুত্ব দেখাতে পারবো, তাতে করে হয়তো অনেকের ভালো লাগবে যে মানে বন্ধুত্বের জন্য কোনো এক প্রফেশনে হতে হবে সেটা ম্যাটার করে না, বন্ধুত্বের জন্য মানে পছন্দ এক হতে হবে সেটাও ম্যাটার করে না। আমাদেরও অনেক ঝগড়া হয় বিরাট বিরাট তো অ্যাটলিস্ট আমরা আমাদের বন্ধুত্বের তোর আমার ঝগড়া মনে হয় সব থেকে বেশি হয়। হ্যাঁ প্রচুর বিরাট। আমরা অ্যাটলিস্ট আমাদের মানে আমরা কীভাবে আমাদের বন্ধুত্বটাকে মেনটেন করার চেষ্টা করি আমরা এইটুকু শেয়ার করতে পারবো। যদি তোমাদের তাতে করে কারোর কোনো হেল্প হয় তো ভালো, আর যদি তোমরা আমাদেরকে বেটার সাজেশন দিতে পারো তাহলে সেটা আমরাও জানি। তার জন্য ফলো করতে হবে চ্যানেল। ভাই তোর ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি, টাকা পেলে আবার টাকা দিচ্ছি। দেখেছো কোথায় তাহলে ফ্রিতে প্রমোশনটা করলো, মুখের সামনে শুনলে কোথায় ফ্রিতে প্রমোশন করলো। এক্ষুনি বল বন্ধুত্ব মানে কিছু স্বার্থ থাকবে না, এই থাকবে না, এক্ষুনি স্বার্থ খুঁজে নিয়েছে। তুই টাকা পাবি তো 50% শেয়ার আমার। এগুলো বলার জন্য ভাই তোমরা প্লিজ বলো এগুলো কি তোমরা কেউ শুনতে চেয়েছিলে বা শুনতে চাও? যদি হ্যাঁ বলেছো তাহলে টাকা যাবে, ভেবে কমেন্ট করো। হ্যাঁ কমেন্ট করো, তো আমিও দেখবো কমেন্টসগুলো। রাস্তাটা দেখাবে। তো দেখে বুঝতেই পারছো আমি বাড়ি চলে এসেছি এবং আমার ফেসিয়াল শুরু হয়ে গেছে। খুবই ভালো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড বাগু। তো এখন যেটা কাজ করব সেটা হচ্ছে, এখন তো প্রচুর এডিট পড়ে রয়েছে, এডিটগুলো ফাটাফাট করে কমপ্লিট করব। অ্যান্ড বাগুর সাথে একটু আড্ডা দেওয়া যেতে পারে, দেখা যাক সেটা কী হয়। আর ভিডিওটা আজকে এইখানেই এন্ড করব। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, ততক্ষণের জন্য স্টে টিউন অন মাই চ্যানেল, কারণ অন্যান্য শর্টস আছে সেগুলোও দেখতে থাকো। আর ইনস্টাগ্রামে প্লিজ আমাকে অ্যাড করে নিও, ফেসবুকেও অ্যাড করে নিও, দুটোই থাকে ডেসক্রিপশন বক্সে। অ্যান্ড ততক্ষণের জন্য স্টে টিউন অন মাই চ্যানেল অ্যান্ড গুড বাই।